ডিম রান্না তো আমরা অনেকভাবে করে খেয়েছি। আজকে চেষ্টা করেছি ভিন্ন রকম ডিমের একটি রেসিপি করে দেখাতে। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে ডিমের অমলেট কারির রেসিপি। দারুণ মজার এই রেসিপিটি অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করি। একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা প্রথমে ডিম ফ্রাই করে নেব। ডিম ফ্রাই করার জন্য একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিলাম। ডিমের সাথে দিয়ে দিলাম আধা কাপ মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ কুচি। যে যেমন জল খান বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। একটা ছোটো আলু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিব। এই পর্যায়ে অ্যাড করব সামান্য হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব উপকরণ ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে যদি একঘেয়ে লাগে তাহলে রুচির পরিবর্তন করে নিতে পারেন। এভাবে মাঝে মধ্যে রান্না করে খান, অনেক ভালো লাগবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ মতো রান্নার তেল। তেল মোটামুটি গরম হয়ে আসলে ডিমগুলো ভেজে নেব। একটু কাছে কুচে সব দিয়ে দেব। ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিমগুলো একটু চারিদিকে মিলিয়ে নেব। 1 পিঠ ফ্রাই হওয়া পর্যন্ত একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব। হয়ে গেছে এক পাশ ফ্রাই। এখন উল্টাই দেব। উল্টাই দিয়ে আরেক পাশ হওয়া পর্যন্ত আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ডিমগুলোকে কেটে নেব। আমি একটারে 9 পিস, অর্থাৎ 2টা ডিমকে আমি 9 টুকরা করব। আপনারা চাইলে ছোটো ছোটো করতে পারেন, বড় করতে পারেন, যতটুকু ইচ্ছে, যার যেমন ইচ্ছে করতে পারেন, কোনো সমস্যা নেই। হইলেই হইলো, কোনো রকম টুকরা করে দিলেই হইলো। এখন ডিমের পিসগুলো উঠিয়ে নেব। একটা প্লেটে নিয়ে এক পাশে রেখে দেব। রেখে আমরা রান্নায় চলে যাব। যে ফ্রাই প্যানে ডিম ভেজেছিলাম সেই ফ্রাই প্যানে এখন রান্নাটা করব। রান্না করার জন্য 3 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেবো আধা কাপ মতো পেঁয়াজ কুচি। একটু কাঁচাই কুচিয়ে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো বেশি ফ্রাই করার প্রয়োজন নাই, একটু নরম করে নেব, বাস হয়ে গেল আমাদের পেঁয়াজটা। একটু কালার, বাদামি কালার চলে আসছে, এতটুকুতে আমরা এখন মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দেব 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আর কি। সামান্য পানি অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব আধা চা চামচ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আগে ভেজে নেব, যাতে হলুদের গন্ধটা চলে যায়। আবার একটু পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ মতো দিয়ে দেব জিরার গুঁড়া। এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে আমরা মশলাগুলি কষাতে থাকব। ততক্ষণ কষাবো যতক্ষণ আমাদের মশলায় তেল ছাড়তেছে।
আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। দেখেন আমাদের মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ বুঝে নিলাম আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব, যে যতটুকু ঝোল খান আর কি। তবে এই রান্নায় ঝোল বেশি দেওয়া যাবে না, একটু এই ইয়ের সাথে গায়ে গায়ে রাখতে হবে আর কি। পানিগুলো দিয়ে আমরা মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, দেখি আমাদের এই মশলা গ্রেভিটা কীরকম হয়েছে। হ্যাঁ চলবে। আমরা এখন এই ডিম ভাজাগুলো দিয়ে দেব। ডিম ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। একটু চারিদিকে ঘুরাই গাড়াই দিয়ে দিলাম। হ্যাঁ একটু উল্টা পাল্টে দিয়ে দিই। হয়ে গেছে। এখন আমরা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। লবণটা চেক করে দেখছিলাম একটু লবণ কম হয়েছে। এবার যে আমি কিছুটা লবণ অ্যাড করে দেব, দিয়ে আমরা একটু নেড়ে ছেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে 5 মিনিট মতো রান্না করব। এবার যে আমরা কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচগুলো আমরা দিয়েছি ফ্লেভারের জন্য, জালের জন্য না। হয়ে গেল আমাদের দারুণ মজার ডিম অমলেট কারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।